বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ডিম আলু আর ঝিঙের এক অনবদ্য রেসিপি করে দেখাচ্ছি। আর এটা করার জন্য আমি কি নিয়েছি দেখে নাও। আমি নিয়েছি ঝিঙে, আলু আর ডিম। এটা করার জন্য আমার লাগছে আদা, খুবই সামান্য পরিমাণে আদা, অল্পটুকু রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আর ডিমটাকে আমি কিন্তু ভেঙে একটুখানি ভেজে নেব। তারপর কিভাবে করছি তোমরা দেখতেই পাবে। এবার আমি মশলা কি বাটবো দেখো। এই যে আদাটা আর এই রসুনটুকু বেটে নেবো আমি। এটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই করে খেও। এটা কিন্তু ভাতের সাথে, রুটির সাথে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। এটা আমি বেটে নিই, তারপর আমি রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু ঝিঙে আলু আর ডিমের রেসিপিটা করার জন্য আমি কিন্তু 3টে ডিম নিচ্ছি। এই 3খানা ডিমকে একটু নুন দিয়ে দিয়েছি। এটা একটু গুলে আমি কিন্তু হালকা করে ভেজে নেব। আর আমি এই যে দেখো, আমি কিন্তু এটা কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটার মধ্যে হালকা করে তেল দিয়ে দিয়েছি। তেলটার মধ্যে আমি ডিমটাকে ভেজে নেব। আমি কিভাবে রেসিপিটা করছি তোমরা তো দেখতেই পাবে। আর এই যে বন্ধুরা দেখো, আমি কিন্তু খুব সামান্য আদা রসুন বেটে নিয়েছি। চলো বন্ধুরা, আমি ডিমটা ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে এটাকে একটুখানি গুলে নেবো বন্ধুরা। 3টে ডিমের সাথে একটুখানি নুন দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি গুলে নিচ্ছি। দারুণ খেতে হয়, দারুণ। তোমরা একবার বাড়িতে করে খেও দেখো, রুটির সাথে দুর্দান্ত লাগে, এমনকি গরম ভাতের সাথেও এটা দারুণ খেতে লাগবে। একবার তোমরা এটা করে খেও। আমি এই ডিমটা ভেজে নিই, ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি রেসিপিটা করে। বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দিলাম। আমার কিন্তু 3টে ডিম দেওয়া আছে। এটা আমি ভেজে নিচ্ছি। কীভাবে ভাজছি তোমরা দেখে নাও। বন্ধুরা দেখো, আমি এবার ডিমটা ভেজে নিচ্ছি। এবার এটাকে একটু ছোটো ছোটো করে এরকম কেটে নিতে হবে। একটুখানি খুন্তি দিয়ে ছোটো ছোটো করে কেটে নেবে। ব্যাস, আর কাটার দরকার নেই। এইভাবে একটু কেটে নিলেই হবে। এবার এটা নামিয়ে নিই বন্ধুরা, তারপর আমি কিন্তু রেসিপিটা শুরু করছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু ডিমটা ভেজে তুলে নিয়েছি। এবার এই কড়ার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি একটুখানি 5 ফোড়ন দিয়ে দেবো। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে। আমি একটু সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। খুবই সামান্যই দেবো 5 ফোড়নটা দিয়ে। এবার আলুটা আর ঝিঙেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু 5 ফোড়নটার মধ্যে আলু আর ঝিঙেটা দিয়ে দিয়েছি। আমার কিন্তু ঝিঙের পরিমাণ বেশি আছে, আর আলু কিন্তু খুবই সামান্যই আছে। আমি একটা বড় আলু দিয়েছি, আর আমার ঝিঙে কিন্তু 2টো বড় বড় আছে। এটা একটু হালকা করে ভেজে নিই, তারপরে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। একটু ভাজা হলেই আমি পেঁয়াজটা দেবো। তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি। দারুণ খেতে লাগে বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই করে খেও। আমি এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি নুন, হলুদ, অল্প একটু মিষ্টি, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আজকে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। যেহেতু আমি কাঁচা লঙ্কা কটা, এই যে কোটা আছে দেখো, এই যে এই কাঁচা লঙ্কাটা দিয়েই করবো। এটা কিন্তু আমি কাঁচা লঙ্কাটা বাটিনি, এটা কিন্তু আমি কাঁচা লঙ্কাটা গোটা গোটা দেবো। এটা চিড়ে দিয়েছি বন্ধুরা। এই যে দেখো, এই যে আমার চেরা আছে মাঝখান থেকে, এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি নুন দেবো, হলুদ দেবো, একটু মিষ্টি দেবো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা দেখো, আমি 1 চামচের মতো, বড় চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দেবো,
1 চামচের মতো হলুদ দিলাম, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি বন্ধুরা। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই যে দেখো ঠান্ডা এসে। আর অল্প একটু চিনি দেবো, খুবই সামান্য একটু চিনি দিলাম, এটা কিন্তু টেস্ট হওয়ার জন্য দিলাম। এবার আমি এগুলো সমস্ত মশলা দিয়ে এটা ভাজবো। এমনিতেই তো ঝিঙে দিয়ে প্রচুর জল বেরোয় বন্ধুরা। আমি কিন্তু একটু ভাজা হয়ে গেলে একটু ঢাকা দিয়ে দেবো। এটা একটু ঢাকা দিয়ে করলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ঝিঙে আমার সেদ্ধ হয়ে যাবে, আলুটা একটু সেদ্ধর জন্য আমি ঢাকাটা দিয়ে দেবো। আমার যখন একটু ভাজা হয়ে যাবে, তারপরে আমি যে আদা রসুনটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে এটা ভালোভাবে কষতে থাকবো। আর আমি টমেটোটা কখন দেবো তোমরা তো দেখতেই পাবে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো ঝিঙে থেকে এখনই জল ছাড়তে শুরু করে দিয়েছে। এটা এবার আমি একটু ঢাকা দিয়ে করছি বন্ধুরা। আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি ঢাকাটা দিয়ে কিন্তু আমি 5 মিনিটের মতন রাখছি। 5 মিনিট পর আমি ফিরে আসছি। ঢাকা দিয়ে ভাজলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আমার জল দেওয়ার কোনো প্রয়োজন লাগবে না। পুরো আমি 5 মিনিট পর ফিরে এলাম, দেখি কতটা হলো। দেখো আমার কিন্তু অনেকটাই ভাজা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। এখনও কিন্তু কোনো মশলা দিইনি কিন্তু। দেখো কত সুন্দরভাবে ভাজাটা হয়েছে। এবার আমি কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, এই যে আদা রসুন খুবই সামান্য আছে, এটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু জল দেবো জাস্ট মশলাটার জন্য। আর এই যে টমেটো আছে, একটা টমেটো কোটা, এই টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কিন্তু কোনো জল দেওয়ার দরকার নেই, জাস্ট মশলাটা লেগে আছে বলে সেই যেটুকুনি দেওয়ার জল সেটুকুনি দেবো। কত সুন্দর দেখো লাগছে, এটাও কিন্তু এটা দারুণ হয় বন্ধুরা। বাড়িতে একবার তোমরা করে খেয়েও দেখো, তখন তোমরা বলবে না সত্যি দারুণ খেতে হয়েছে। খুব ভালো করে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এই যে মশলার যে জলটা আছে জলটা দিয়ে দেবো। এবার যখন ঝোলটা ফুটে উঠবে তখন ওই যে ডিমটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে আমি ধনেপাতা দিয়ে নামাবো। দেখো আমার মশলাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে তেলটা ছেড়ে এসছে, তার মানে মশলাটা কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তেলটা ছেড়ে এসছে, দেখো এই দেখো। এবার এই যে মশলার যে জলটা আছে সামান্য জল, সেই জলটা আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এই যে মশলার যে জলটা আছে খুবই সামান্য জল আমি দিয়ে দিচ্ছি, খুবই সামান্য কিন্তু দিলাম জলটা। আমার কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার দেখো এমনিতেই কষাতে কষাতে কিন্তু আমার কিন্তু আলু আর ঝিঙে সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি তো ঢাকা দিয়ে করেছি। দেখো একটা আলু দেখে নিই, দেখো বন্ধুরা আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি। একটু ডিমের পরিমাণ তোমরা বেশি দেবে, খেতে কিন্তু খুব ভালো হয়। ডিমটা দিয়ে ভালো করে একটুখানি ঝিঙে আলুর সাথে কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো আমার কিন্তু ডিমটার সাথে ঝিঙে আলুটা কষানো কমপ্লিট হয়ে গেছিলো। দেখো ঝোলটাও কিন্তু বসে গেছে। এই যে দেখো ঝোলটা কিন্তু হয়ে এসছে। এবার আমি কিন্তু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই যে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম।
ধনে পাতাটা দিয়ে এবার আমি কিন্তু নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু ঝিঙে আলু আর ডিমের এক অনবদ্য রেসিপি করেছি। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো। তোমরাও বাড়িতে একবার হলো এই রেসিপিটা করে খেও, দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। তোমরা এরকম রেসিপি কিন্তু রুটি ভাতের সাথে খেয়ে দেখো, দারুণ দারুণ খেতে হয়। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।